প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। মেদিনীপুর মেডিকেলে সন্তান প্রসবের পরেই মৃত্যু হয় মহিলার। চিকিৎসায় গাফিলতির অভিযোগ মৃতার পরিবারের। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের এই ঘটনা। প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। পরিবারের তরফ থেকে গাফিলতির অভিযোগ তোলা হচ্ছে। প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা মেদিনীপুর মেডিকেলে। সন্তান প্রসবের পরেই মৃত্যু হয় মহিলার। চিকিৎসায় গাফিলতির অভিযোগ মৃতার পরিবারের তরফ থেকে তোলা হচ্ছে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা। আপনার মিসেস, আপনার স্ত্রী প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা মেদিনীপুর মেডিকেলে। সন্তান প্রসবের পরেই মৃত্যু হয় মহিলার। চিকিৎসায় গাফিলতির অভিযোগ মৃতার পরিবারের তরফ থেকে। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জীব দাস। সঞ্জীব, পরিবারের পক্ষ থেকে ঠিক কি অভিযোগ জানানো হচ্ছে? যেটা জানা যাচ্ছে যে গতকাল ধরে বেশ কয়েকজন প্রসূতিকে ভর্তি করা হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজের মাতৃমাতে, এবং পরিবারের লোকদের অভিযোগ যে এখানে এক্সপায়ার ডেটের স্লাইন দেওয়া হয়েছে, যার ফলে গতকাল থেকে পাঁচজন প্রসূতি মা অসুস্থ ছিল, এবং তার মধ্যে আজকে সকালে একজন মারা গেছেন। মারা যাওয়ার পরই তার পরিবারের লোক এবং অন্যান্য লোকেরা সবাই হাসপাতালে ওখানে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং বিক্ষোভে ফেটে পড়ে। এবং এটাই জানা যাচ্ছে যে প্রসূতি মৃত্যুর কারণ হচ্ছে এক্সপায়ার ডেটে স্লাইন দেওয়া হয়েছে, এবং জুনিয়র ডাক্তারদের চিকিৎসার জন্য কোনো সিনিয়র ডাক্তার ছিল না, জুনিয়র ডাক্তাররা চিকিৎসা করছে, তার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। ধন্যবাদ তোমাকে সঞ্জীব। আমরা কথা বললাম প্রতিনিধি সঞ্জীব দাসের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে, এবং চিকিৎসায় গাফিলতির অভিযোগ করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে।